আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবী দেখতেছেন বালক, কিছু কিছু বালক ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছেন। আমার নবী বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। কি দিছে? জুরে কন্যাকা নবী বাচ্চাদেরকে সালাম দিছে। এই ছোট ছোট বাচ্চা, আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে সালাম দিই মারহাবাগন। আমি যখন মাহফিলে আসি, গাড়ি দিয়ে আসি, আমি তো গাড়ির সামনে বসি, তখন ছোট ছোট বাচ্চা যখন খেলাধুলা করে, আমি তো পাগড়ি লাগানো, আমি আসসালামু আলাইকুম, তখন তারা উত্তর না দিয়ে হাসে। ছোট ছোট বাচ্চারা হাসে। কেন হাসে? আমি তাদেরকে সালাম দিছি মারহাবাগন। আমি একটা কথা বলি, আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন শুনেন। বাচ্চাদেরকে নবী সালাম দিয়েছেন, মাররা আলা গিলমানে ফাসাল্লাম আলাইহি মুত্তাফাকুন আলাইহি। নবী তাদেরকে সালাম দিয়ে সালাম শিখিয়েছেন। অর্থাৎ আমার নবী যখন সালাম দিয়ে চলে গেলেন, তখন বাচ্চারা বলতেছে, শুনো, তোমরা দেখো, উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো একজন নবী। উনি নবী হয়ে, আমরা বাচ্চা মানুষ, উনি নবী হয়ে আমাদেরকে আগে সালাম দিয়েছে, আমরা ওনাকে সালামটা দিতে পারি নাই, এই কাজটা ভুল করছি। আল্লাহু আকবার। উনি যখন পরবর্তীতে আবার আসবে, উনার আগে আমরা ওনাকে কথা বলে না। তার মানে এখানে কি শিক্ষা হয়েছে? সালাম। আপনাদের মুরব্বীদেরকে বলি, বাচ্চা কাচ্চা যখন খেলাধুলা করে, মুরব্বীরা আপনারা বাচ্চাদেরকে সালাম দিবেন, দেখবেন তারা লজ্জা পেয়ে পরবর্তীতে তারা আপনার আগে আপনাকে সালাম দিবে, আপনাকে সালাম দিবে। অর্থাৎ বাচ্চারা সালাম শিখবে। অর্থাৎ বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরাও বড়দেরকে সালাম দিবে। এবার বলেন, সালাম দিলে বেশি সওয়াব নাকি উত্তর দিলে বেশি সওয়াব? সালাম দিলে বেশি সওয়াব। জোরে কন্যাকা, সালাম দিলে বেশি সওয়াব নাকি উত্তর দিলে বেশি সওয়াব? এখন তো আমরা সালামের অপেক্ষা করি, আমরা সালাম দেয় না কেন? নাউজুবিল্লাহ। কোন এজন্য আমরা সালাম আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আমার যুবক ভাইয়েরা, ইসলাম শান্তির ধর্ম। এই জন্য আপনারা জবান খুলে বলেন, এই শান্তির ধর্মের ভিতরে পরিপূর্ণ রহমত দিবেন দয়াল আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছিলাম গভীর খেয়াল দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হুকুম দিবে, আজরাইল ইমানদারের রূহটা কবজ করো। তবে আমি তোমাকে হুকুম দিয়ে দিলাম, ইমানদারের রূহটা যে কবজ করবা, আমার ইমানদারের যেন কোনো কষ্ট না পায়, ইমানদারের মনে যেন কোনো কষ্ট না আসে, ইমানদার যেন যারা পরিমাণ কোনো কষ্ট না পায়। এবার বলেন, ইমানদার হওয়ার দরকার আছে না নাই? ওই ইমানদারের কাছে মালাকুল মউত আজরাইল আসবে। শুনেন, মালাকুল মউত ইমানদারের কাছে যখন আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুর মতো ব্যবহার করবে, চমৎকার করে একটা নুরানি হাসি দিবেন। এবার ইমানদারকে আজরাইল যখন সালাম দিবে, এবার ইমানদার ডাক দেখো, আজরাইল তুমি কেন এসেছো? এবার মালাকুল মউত আজরাইল বলবে, আমি তোমার রূহটা কবজ করতে এসেছি। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ইমানদার তো মৃত্যুর বিছানার ভিতরে শায়িত থাকবেন। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের চোখ দিয়ে যাবে রূহটা বের করার জন্য। এবার ইমানদার ডাক ডাক, আজরাইল তুমি আমার রূহটা কোন দিক দিয়ে বের করবা? এবার ইমানদার বলে, আজরাইল বলতেছে, ইমানদার আল্লাহর পাগল, আমি তোমার রূহটা তোমার চোখ দিয়ে বের করব। এবার ইমানদার বলতেছে, আজরাইল না 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 না, আমার চোখ দিয়ে রূহটা বের করতে দিতাম না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইমানদার হলে কত লাভ শুনেন। ইমানদার হলে আজরাইলের সঙ্গে যুদ্ধ করতে পারবেন। সুবহানাল্লাহ। আজরাইলের সঙ্গে যুদ্ধ করা কি সম্ভব? তো ইমানদারের পাওয়ার দিবে কে? কথা বলে না কেন? শক্তি দিবে কে? আজরাইল বলতেছে, তোমার চোখ দিয়ে রূহটা বের করে নিয়ে যাব। ইমানদার বলে, না, আমার চোখ দিয়ে আমি আমার রূহটা বের করতে দিতাম না। এবার আজরাইল বলবে, কেন? ইমানদার ডাক দেয়া বলবে, একটা মাত্র কারণে, এই চোখ দিয়ে আমি সদা সর্বদা আল্লাহর কোরআনের ওয়াক্কর দেখেছি। এই চোখ দিয়ে আমি সদা সর্বদা আল্লাহর খানায় কাবাগর দেখেছি। এই চোখ দিয়ে আমি আমার নবীজির রওজা মুবারক দেখেছি। এই চোখ দিয়ে আমি আমার রূহটা বের করতে নিতে দিতাম না। পরে আমার গোয়ালগাঁওয়ের বাবা, এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইমানদারে কান দিয়ে রূহটা বের করতে নিবে।
আচ্ছা এই রাস্তাটা একটু ক্লিয়ার করেন বাবা, হুজুর আসতেছে। হুজুর আসতেছে না? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান অতিথির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাই হুজুরের আগমন। নারাই তাকবীর, নারাই রিসালাত, কাজী সাহেবের আগমন। বঙ্গবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারাই তাকবীর। সবাই বলি মারহাবা। আল্লাহু আকবার বলেন। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার সুপরিচিত মুখ হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়ে গেছেন, চলে আসতেছে, বলি মারহাবা। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক। চলো বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আস্তে আস্তে একটা নাতে মুস্তাফা, রাজি আছি তো? নাতে মুস্তাফা চলবে ইনশাআল্লাহ। হুজুর আস্তে আস্তে মহব্বতে বলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার তেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলা। জবান বন্ধ থাকবেন, বলেন না মানে আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বতে বলছি, বলো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন দাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বঙ্গবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। দাইরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বঙ্গবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা বল। আমরা খুশি না যাই। মারহাবা বল। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, আমিন বলেন। প্রধান করে বলে আমিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে ভিতরে চলে আসেন। সবাই ভিতরে অনেক জায়গা আছে, সবাই ভিতরে বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের নেক হায়াত দান করুন, বলে আমিন আমিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার বাবার নেক হায়াত দান করুন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন, বলেন আমিন। অনেক যুবক দাঁড়িয়ে আছে, বাবা মেহরবানি করে বসে যাও, মেহরবানি করে, মেহরবানি করে। সবাই ভিতরে বসেন, ভিতরে বসেন। এই মাইকটা ঠিক করতে করতে একটা নাতে মুস্তাফা আমার সঙ্গে রাজি আছি ইনশাআল্লাহ। 2 মিনিট একটু বলেন, একসঙ্গে বলেন, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত ও মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহ পাক আমাদের হুজুরের
নেক খায় দান করুক, আমিন বলেন। সবাই ভিতরে বসেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।